আমি এতদিন বলি নাই কারণ হুজুরের সাথে আমার ওয়াদা ছিল। আল্লাহু আকবার। হুজুরের সাথে আমার ওয়াদা ছিল, ওয়াদা। হুজুরের জীবদ্দশায় আমি কারো কাছে বলবো না, এই ওয়াদা আমার ছিল, এজন্য আমি বলতে পারি নাই। আজ তো হুজুর দুনিয়াতে নাই, আজকে তো তিনি ইন্তেকাল করেছেন। এবার তোমরা শুনে নাও, তোমাদের মনের ভিতরে অনেকেরই প্রশ্ন, আমি কি বলতে চাই বলি না কেন, আমি কি দেখছি কি কইতে চাই। এইবার শুনো, এই বইলা লোকটা কামদের কই, আমি ভারতের গঙ্গুর এলাকা দিয়ে যাইতেছিলাম, গঙ্গুর একটা এলাকা দিয়ে যাইতেছি, একটা ঘরের পাশ দিয়ে যাইতেছি, রাত বাজে তখন 2টা থেকে 2:30। এই ঘরের পাশ দিয়ে যাবার সময় আমি হঠাৎ করে শুনতে পেলাম ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ, একজন মানুষের জিকিরের আওয়াজ। একটু ফলো করলাম, ফলো করতে দেখি একজন মানুষের সাথে এই ঘরে আর একজনের আওয়াজ শোনা যায় না। প্রথমে শুনলাম একজন, পরে দেখি শত শত মানুষের আওয়াজ। এরপর আমি দাঁড়ায় গেলাম, দাঁড়ায় আবার একটু ফলো করতেছি। এখন তাকায় দেখি ওই একজনের জিকিরের তালে তালে ঘরের দরজা জানালা গুলিও জিকিরে শামিল হয়ে গেছে। এই ঘরের দরজা জানালা জিকিরে লাফাইতেছে, জিকিরের আওয়াজ দিতেছে। আল্লাহু আকবার। দরজা থেকে জিকিরের আওয়াজ, জানালা থেকে জিকিরের আওয়াজ, প্রতিটা ইটের জবান থেকে জিকিরের আওয়াজ। আমি ভয় পেয়ে গেলাম গো, আমি চিন্তায় পড়ে গেলাম, কে সেই আল্লাহর ওলি, কে সেই আল্লাহর ওলি। আমি একটু আড়ালে দাঁড়ায় রইলাম, একটু অপেক্ষা করলাম, দেখি তিনি কে, কখন তিনি বের হয়ে তার একটু দেখব। ফজরের আজান হলে পরে তো ইনি বের হবে, আজানটা হয়েছে, ইনি আজান হওয়ার পর তিনি ঘর থেকে বের হলেন। বের হওয়া মাত্রই আমি দেখি ইনি আর কেউ নন, ইনি হলেন কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। আমি তো অবাক হয়ে শুধু দেখতেছি, আল্লাহর ওলি আমাকে দেখে ফেলেছেন। দৌড়ায় এসে আমার বুকে মুখ লাগায়া আমার কপালে চুমুকায়া বলতেছেন, বাবারে কিছু দেখছো? আমি বলছি, হুজুর আমি সব দেখে ফেলেছি। এইবার তিনি বলতেছেন, বাবা ওয়াদা দে, আমার জীবদ্দশায় এই কথা কারো কাছে বলবা না, কারো কাছে বলবা না। আমি হুজুরকে ওয়াদা দিছি, ঠিক আছে, কারো কাছে বলবো না। এরপরে আমি চলে আসছি। আমার দিলের ভিতরে হুজুরের প্রতি মায়া, হুজুরের প্রতি মহব্বত আর তাজিম আর ভালোবাসা এত বেড়ে গেল, যেখানে মাহফিল আমি সেখানেই পাগল পরা হয়ে যাই। হুজুরের সাথে একটু মুলাকাত করার জন্য, একটু বুক মিলানোর জন্য, একটু মুসাফা করার জন্য হুজুরের আমি আশিক হয়ে গেছি। আমি হুজুরের জন্য পাগল পরা হয়ে গেছি। এখন যাই তো আমি হুজুরের সাথে মুসাফা করব, বুক মিলাবো, কিন্তু পারি না। আমি একজন সাধারণ মানুষ, আমাকে তোমরা কেউ কাছে যেতে দাও না। উলামায়ে কেরাম তোমরা হুজুরকে চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিয়ে রাখো, আমি পাশেই যেতে পারি না। আমি কেমন করে আমার দিলের ভিতরে এই আগুন আমি নিবাবো? হুজুরের সাথে বুক না মিলাইলে আমার আগুন নিববে না, অন্তরে প্রশান্তি পাবে না, অশান্ত অন্তরকে আমি শান্ত করতে পারবো না। এজন্য একটা কৌশল নিয়েছি, দূর থেকে দেখলে আমি হুজুরকে বলবো বাতা দেউঙ্গা, কয়া দিমু। আওয়াজটা যদি হুজুরের কানে যায় পৌঁছে হুজুরের মনে হয়ে যাবে, তখন আর আমার যেতে হবে না, হুজুর আমার কাছে চলে আসবে। না, মাদ্রাসা থাকবে না, জমিন থেকে আর ফসল হবে না। মাদ্রাসা থাকবে না, গাছ থেকে আর ফুল হবে না, ফল হবে না। মাদ্রাসা থাকবে না, সূর্য আর পূর্ব দিগন্তে উঠবে না। মাদ্রাসা থাকবে না, সূর্য আর পশ্চিম দিকে অস্ত যাবে না। প্যারে হাজিরিন, বুঝে আসছে কথাগুলি? তাহলে এই জমিনে টিকে আছি মাদ্রাসার খাতিরে। এখন যদি কেউ মাদ্রাসা বন্ধ করতে চায়, কেউ যদি বলে মাদ্রাসার প্রয়োজন নাই, মাদ্রাসা শেষ করে দাও, তাহলে আল্লাহ তার জীবনটারে শেষ করে দিবেন। আওয়াজ হয় না, আওয়াজ হয় না, বুঝি নাই কোনো আওয়াজ। কথা বুঝে থাকলে জবাব দিবেন।
যে বলবে মাদ্রাসা দরকার নাই, আল্লাহ বলবেন তোরও আমার দরকার নাই। যে মাদ্রাসায় আঘাত করবে আল্লাহর কোরআনের ভাষায়, সে তার নিজের পায়ে আঘাত করবে। এই বাংলাদেশে যতজন মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে, কোরআনী শিক্ষার বিরুদ্ধে কথা বলছে, একজনও জায়গাতে নাই। বুঝা যায় আপনারা কিছু জানেন না। মাদ্রাসা দরকার নাই, কোরআনী শিক্ষার প্রয়োজন নাই, মৌলবী দিয়ে কি হবে, এই ধরনের কথা যতজনে বাংলাদেশে চেয়ারও বইয়া বলছে, একজনও তার চেয়ারে নাই, একজনও নাই। ফ্যান ফোরারও আর জায়গা হয় না, সিলিং ফ্যানও মাথাত পড়ে। ঠিক কিনা জুড়ে কর, মিথ্যা বলতেছি? হ্যাঁ, এজন্য বুঝা দরকার কার উসিলায় বেঁচে আছি, কার বিরুদ্ধে কথা কই। যার উসিলায় আমি খাই তারেই আমি মারতে চাই, তে হে যদি মইরা যায় আমিও তো বাঁচবো না, আমিও তো থাকবো না। সে যদি না থাকে আমিও তো থাকবো না। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। এজন্য এই জমিনের ভিতরে ততদিন রহমত আসবে যতদিন কোরআন জমিনে থাকবে, কোরআনওয়ালাদের কদর থাকবে, হাফেজে কোরআনের সম্মান থাকবে। এলাকার মানুষ যতদিন পর্যন্ত মাদ্রাসাকে কদর করবে ততদিন পর্যন্ত জমিনে রহমত আসবে। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী রহমতের নবী বলেন, উম্মতের দল, এই কথাটি যদি তোমরা নাও বুঝো, তোমরা সারা আসমান জমিনের আর যত প্রাণী আছে ওরা কিন্তু এই কথাটা খুব ভালো করে জানে, ভালো করে তারা বুঝে। ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, এই যে দেখতেছো জমিনের ভিতরে গাছগাছালি পাকপাকালি, তোমরা জমিনের ভিতরে দেখো পশু পাখি, এই যে তোমরা যত যা কিছুই দেখো, ওরা কিন্তু মাদ্রাসার কদর ভালো করে জানে। তোমরা যদি নাও বুঝো, ওরা ঠিকই বুঝে। গর্তের পিপিলিকা ভালো করে জানে। এই যে পানির নিচের মাছ, ওই মাছ আলেমের কদর জানে, হাফেজ কোরআনের কদর জানে, মাদ্রাসার কদর জানে। এমনকি আকাশের ফেরেশতারা পর্যন্ত আলেম উলামার কদর জানে, মাদ্রাসার কদর জানে। এজন্যই নবী বলেন, উম্মতের দল, এই গাছগাছালি পাকপাকালি পশু পাখি, এমনকি গর্তের পিপিলিকা, এমনকি পানির নিচের মাছ 24 ঘন্টা মাদ্রাসার জন্য, আলেম উলামার জন্য, হাফেজ কোরআনের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ, জোরে কর। মাসে কই মালিক, জমিনে আলেম উলামার সংখ্যা তুমি বাড়ায় দাও, হাফেজ কোরআনের সংখ্যা তুমি বাড়ায় দাও, ঘরে ঘরে তুমি হাফেজ কবুল করে নাও। আল্লাহ মাসে কয়, পিপিলিকাও কয়, আল্লাহ প্রতিটা সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। কারণ হলো, মাদ্রাসা যতদিন থাকবে আমি মাসের হায়াত তত বাড়বে। মাদ্রাসা যতদিন থাকবে, গর্তের পিপিলিকা কয় আমার হায়াত তত বাড়বে। এজন্য পিপিলিকা পর্যন্ত আলেম উলামা হাফেজ কোরআন আর মাদ্রাসার জন্য আল্লাহর কাছে অল টাইম দোয়া করে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই যে জিন জাতি আমরা দেখি না, জিন জাতি আলেমদের কদর জানে, আলেমের কদর বুঝে। আমরা কিছু মানুষ বুঝি আর কিছু মানুষ বুঝে না। ভাইরা বন্ধুরা, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বহুত বড় একজন ওলি। তিনি
দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য শাগরিদ। আল্লাহর ওলির বাড়ি হলো গহরডাঙ্গা, গোপালগঞ্জ। গহরডাঙ্গায় তিনি যাবেন, ঢাকা থেকে রওনা দিয়েছেন। বাড়ির কাছাকাছি যায় নৌকা পথে যেতে হয়। নৌকায় তিনি উঠলেন, আরো মানুষজন নৌকায় উঠল। মাঝিও হুজুরকে চিনল, মানুষেরা সবাই হুজুরকে চিনল। আল্লাহর ওলিকে সম্মান দিল, সালাম কালাম হলো, কুশল বিনিময় হলো। মাঝি কয়, হুজুর রাত যতটা বাজুক আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত নৌকায় পৌঁছাবো, কারণ আজকে আমি বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান। আজ আমি আপনাকে আমার নৌকায় পেয়েছি। আল্লাহর ওলি কই, ঠিক আছে বাবা, আমিও বাড়ি যাব, তুমি আমাকে বাড়ি পৌঁছায় দিও। এই বইলে তিনি নৌকায় উঠছেন। নৌকা চলতেছে, ঘাটে ঘাটে মানুষজন নেমে গেল, তিনিও সামনের দিকে চলতেছেন। রাত বেজে গেল প্রায় 12টার উপরে। কনকনে শীত, প্রচন্ড শীত, কিছুই দেখা যায় না। আল্লাহর ওলিকে নিয়ে মাঝি মনের আনন্দে নৌকা বেয়ে বেয়ে যাচ্ছে। ঘাট পর্যন্ত হুজুরকে পৌঁছাবে, ভাড়া নিবে না, কোনো ধরনের কোনো কথা বলবে না। হুজুরকে পাইছি, এটাই তো আমার ভাগ্য, ঠিক কিনা জোরে কর। হুজুর ভাড়ার প্রয়োজন নাই, ভাড়ার প্রয়োজন নাই, আপনার কাছ থেকে কোনো ভাড়া নিব না, আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাবো। আল্লাহর ওলিও রওনা দিলেন। কিছু দূর যাবার পর আল্লাহর ওলি হঠাৎ করে ডাক দিয়া কই, বাবা মাঝি শুন, আমি বাড়ি পর্যন্ত তোর নৌকায় যাব না, আমাকে এখানে নামায়া দে, এই জায়গায় তুই আমাকে নামায়া দে বাবা, আমি পায়ে হেঁটে বাড়ি পর্যন্ত যাব। বিশাল বড় একটা হাওর, এই হাওরটা আমি পাড়ি দিব পায়ে হেঁটে। মাঝি কয়, হুজুর এটা কেমন কথা আপনি বললেন? রাত বাজে 12টার উপর, এত রাত আপনি কেন পায়ে হেঁটে বাড়ি যাবেন? এই হাওরটা আপনি কেমন করে পাড়ি দিবেন? মাঝি অনুনয় বিনয় করে বলতে লাগলো, হুজুর ঘাট পর্যন্ত নৌকা যায়, আপনি কেন কষ্ট করে বাড়ি যাবেন? এত রাতে আপনি রাস্তাঘাট দেখবেন না? ওই যে দেখেন প্রচন্ড কুয়াশা, কুয়াশার কারণে কিছুই দেখা যায় না, দেখা যায় না। আল্লাহর দোহাই হুজুর আপনি নামবেন না। আল্লাহর ওলি কই, বাবা রে এত কথা তুই বলিস না, আমাকে নামায় দে, বিশেষ এক কারণে আমাকে এখানেই নামতে হবে, পায়ে হেঁটে বাড়ি যেতে হবে। আমিও তো চেয়েছিলাম আমি নৌকায় করে বাড়ি যাব, কিন্তু কোনো এক অজানা কারণে, কি কারণ আমি বলতে পারবো না, আমি তোরে বলতে পারবো না। কেন? তুই আমারে প্রশ্ন করিস না বাবা, শুধু এতটুকু বল, এতটুকু বুঝ, আমাকে এখানে নামতেই হবে আর আমাকে হাওর পাড়ি দিয়া বাড়ি পৌঁছতে হবে। আল্লাহর ওলি যতই কয়, যতই কয়, মাঝির তো মন মানে না, মন মানে না। কেমন করে আমি হুজুরকে নামাবো? হুজুর কেমন করে বাড়ি পর্যন্ত পৌঁছবে? এত বড় হাওর হুজুর কেমনে পাড়ি দিবে? রাস্তাঘাটে তো কিছুই বুঝবে না। এক পর্যায়ে মাঝি নামাইতে বাধ্য হলো। মাঝির মনের ভিতরেও ভয়, মাঝির মনের ভিতরেও কান্না শুরু হয়েছে। দিলে দিলে মাঝি কান্দে, ও মালিক আজ তোমার বলিরে আমি কই নামাইতেছি, আল্লাহ তোমার ওলি কেন এখানে নামতেছে তাও জানি না। আল্লাহ এত বুঝাই, এরপরও তো বুঝ মানে না, জানি না এর পিছনে কি কারণ, কি কারণ জানি না গো মালিক। তবে আমি হুজুরের পিছনে পিছনে যাব, আমি হুজুরের পিছনে পিছনে যাব। আল্লাহর ওলিকে নামায়া দিয়া মাঝি পিছনে পিছনে রওনা দিয়া দিল। আল্লাহর ওলি লোকটারে দেখেন নাই, কিন্তু মাঝি হুজুরকে দূর থেকে ফলো করে।
সামনের দিকে যাইতেছেন হঠাৎ করে মাঝি তাকায় দেখে নামাইলাম আমি একজন, এখন দেখি হুজুরের ডানে বামে সামনে পিছনে শত শত মানুষ দেখা যায়। একটু আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, जुद याद खुदा ही चे दिगर कार नदारम, जुद याद खुदा ही चे दिगर कार नदारम। मोहब्बतेर साथे सबाई कोन आल्लाहु আকবার। आवाज হয় নাই রে ভাই, আরো জোরে আল্লাহু আকবার। আমাদের আওয়াজ সময় মতো অনেক উঁচা করা লাগবে, আমাদের আওয়াজ সময় মতো গরম করা লাগবে, আবার সময় মতো আওয়াজ নরম হবে। কোথায় আমাদের আওয়াজ নরম হবে? রুহামা বাইনাহুম, নিজেদের সাথে নিজেরা গরম নয়, মুসলমানে কোনো গরম নয়, মুসলমানে অতি নরম। আমার কাছে আমার রাজনৈতিক পরিচয় বড় নয়, আমার কাছে বড় পরিচয় হলো আমরা মুসলমান। কেউ এই দল কেউ ওই দল, এটা বড় পরিচয় নয়। আমাদের বড় পরিচয় এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। এখানে আমরা এক ভাই আরেক ভাইয়ের জানমালে হামলা করব না, রাজনৈতিক স্বার্থের কারণে আরেক ভাইয়ের জানমালে হামলা কইরা মহাদৌলত ঈমান হারানো যাবে না। এই জায়গায় আমরা অতি নরম, আরেক ভাইয়ের সামনে আমরা অতি নরম। কিন্তু কোথায় গরম, কোথায় গরম? আশিদ্দাউ আলাল কুফার, কাফির কুফারের মোকাবেলায় অতি গরম। ফিলিস্তিনের গাজায় মুসলমানকে বেঈমানের দল, বর্বর ইহুদিদের দল আমার মুসলমান ভাইদের বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে অন্যায় ভাবে। শিশু বাচ্চাগুলিকে বোমা মেরে মেরে হত্যা করতেছে। 20,000 মুসলমানকে, নিরীহ মুসলমানকে ওরা হত্যা করেছে। কিন্তু আমার ভাইরা, এর ভিতরে অর্ধেকের মতোই শিশু বাচ্চাদের কোনো অপরাধ নাই। শিশুরা কে আপন কে দুশ্মন কিছু বুঝে না, সবাইকে আপন জানে। কিন্তু এরপরও মুসলমান শিশুরা ইহুদিদের হাত থেকে বাঁচতে পারে না। প্রতিনিয়ত শিশু বাচ্চাগুলির লাশ পড়তেছে। কত বাবা সন্তানের লাশ কাঁধে নিয়ে দৌড়ায়, কোথায় দাফন করবে জায়গাটা পর্যন্ত পায় না। গাজার হাসপাতালগুলি মানুষের লাশে ভরপুর, লাশ রাখার জায়গা পাওয়া যায় না। অথচ ফিলিস্তিনের মানুষ, এরা হলো এখানে স্থায়ী বসতি, আর ইসরায়েলিরা ইহুদিরা হলো রিফিউজি। এদেরকে এরা দয়া করে জায়গা দিছে। মূল মালিকানা হলো ফিলিস্তিনের মুসলমানের, ঠিক কিনা জোরে কর? ফিলিস্তিনের মুসলমানের মূল মালিকানা। আজকে মসজিদে আকসা আল্লাহর ঘর বেদিন বেঈমান ইহুদিদের দখলে। এজন্য আমার ভাইরা মনে রাখবা, আল্লাহ পাক কয়, যখনই তুমি শুনবা পৃথিবীর কোন প্রান্তে মুসলমানের কান্নার আওয়াজ, যখনই তুমি শুনবা গাজার মাটিতে তোমার মুসলমান ভাই বোনের উপরে জুলুম, তখন আর তুমি নরম নও, তখন তুমি হবে আগুনের চেয়েও বেশি গরম, তলোয়ারের চেয়েও ধারালো, পাথরের চেয়েও ভারী। এই জায়গায় মুসলমান নরম হলে ঈমান থাকবে না, এই জায়গায় তোমাকে গরম হতে হবে। ইসলামের বিরুদ্ধে কথা শুনলে, মুসলমানদের উপরে আঘাত তুমি শুনলে, কোন মুসলিম বোনের কান্নার আর্তনাদ দুশমনের জেলখানা থেকে যদি তোমার কানে পৌঁছে যায়, মুসলমান শিশু বাচ্চাগুলির রক্তের দাগ যদি তোমার চোখে পড়ে যায়, তখন আল্লাহ বলে ঈমানের দায়িত্ব হলো তুমি আগুনের চেয়েও বেশি গরম। তাম দুনিয়ার সমস্ত মুসলমানের উপরে এই মুহূর্তে গাজার মজলুম মুসলমানের পাশে দাঁড়ানো, এদেরকে সর্বাত্মক সহযোগিতা করা, আর জালেম ইহুদিদের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রতিটা মুসলমানের উপরে ফরজে আইন হয়ে গেছে।
ফুকাহায়ে কেরামের ফতোয়া, জিহাদ ফরজে আইন মিশরের মুসলমানের, যারা আশেপাশে আছে গাজার, জর্দানের মুসলমানের, সিরিয়ার মুসলমানের, সৌদি মুসলমানের, তাদের উপরে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ায় জিহাদ করা ফরজ আইন। আমাদের উপরে জিহাদ ফরজ আইন, তাদের পাশে দাঁড়াবার। যদি বাংলাদেশ সরকার আমাদেরকে ফিলিস্তিন যাওয়ার কোন রাস্তা তৈরি করে দেন, আমরা সরকার প্রধানকে ধন্যবাদ জানাবো। যদি এমন পরিস্থিতি তৈরি হয় মজলুমের পাশে দাঁড়ায়া জালেমের প্রতিবাদ করার কোন রাস্তা তৈরি হয়েছে, তাহলে ওই মুহূর্তে আল্লাহকে খুশি করার জন্য, নিজের ঈমানটারে প্রকাশ করার জন্য কোন কোন নওজোয়ান জিহাদে যাইতে তৈয়ার? হাত উঠে আল্লাহকে একটু দেখান। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় করে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় করে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি, পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি? দুইটা হাত উঠে বলো, আসেনি? একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না, ঠিক না? রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল-আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি, পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার আওয়াজ দিয়া বলো, দুই হাত উঠায়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। আল্লাহু আকবার। মাইকটা হাতে একটা স্লোগান দেন, যারা দোকানে আছে দৌড়ে যেন মাহফিলে আসে। আপনারাও তো সিস্টেম বুঝেন না, একটা স্লোগান দেন। বাড়ি ঘরে থাকবে কেন, দোকানে থাকবে কেন, গরম করেন না মাহফিলটা, মাহফিলটা একটু গরম করেন। মুসলমানের নারায়ে তাকবীরে আওয়াজ ও পাওয়ার মিয়া, এটা আমাদের অস্ত্র। জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীরে আওয়াজ তুলেছেন, দুশমনের কলিজা এমনিতেই কেঁপে গেছে, দুশমন ময়দান ছেড়ে এমনি পালাইছে। ওদের হাতে 147, আমাদের আছে নারায়ে তাকবীর, ঠিক কি না? প্যারে হাজিরিন, ওদের কাছে পারমাণবিক বোমা, রাসায়নিক গ্যাস, অত্যাধুনিক অস্ত্র, আমাদের কাছে দৌলতে ঈমান। পিছের লোকে কই বুঝি নাই হুজুর কি কইছে। ঈমান কিতা কয়, ঈমান কারে কয় বুঝি না হুজুর।
ওদের কাছে 147 অত্যাধুনিক অস্ত্র, ওদের পাশে পরম শক্তিশালী দেশগুলি, সুপার পাওয়ার দেশগুলি ওদের পাশে, ইসরায়েলের পাশে আমেরিকা, ঠিক না? ভূমধ্য সাগরের রণতরী হাদির আমেরিকা ডাক দিয়া কয় কোনো ভয় নাই, টেনশন করবি না, আমি তোর পাশে। আর আমরা বলি তোদের কাছে আমেরিকা আর আমাদের সাথে কে? আরে কুজুর এখন কে? বদরের যুদ্ধে আবু জাহেলের সাথে ছিল ইবলিস, আর বদরের যুদ্ধে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন কে? জোরে বলেন। বিজয় কার হয়েছে? আল্লাহর। বিজয় কার হয়েছে? ইবলিস বলেছিল ইন্নী জারুল লাকুম, আমি তোর সাথে আছি বেটা, টেনশন কে? আবু জাহেল রে কয় কে টেনশন, মাইরা সাফ করে ফেলা। আবু জাহেল কয় নেতা তুমি যদি সাথে থাকো ভয় কের, আবার শেষ করে ফেলাই মুসব। কিছুক্ষণ পরে ইবলিস বদরের ময়দান থেকে ভাগা শুরু করছে। আবু জাহেল কয় নেতা, ও নেতা কই যাও? কয় আমারে তাড়াতাড়ি ভাগবার সুযোগ দে। আবু জাহেল কয় কেন আমাগরে যুদ্ধে লাগাইয়া তুমি ভাগো কেন? কি হইছে কও, লইলে আমাদেরকে লইয়া যাও, একা যাও কেন? কি হইছে কও? তখন ইবলিস কয় ইন্নী আরা মা লা তারাউন, আমি দেখতেছি যা তোরা তা দেখো না। আমি দেখতেছি আকাশ থেকে ফেরেশতার বাহিনী নামতেছে। ইবলিস দেখছে আকাশ থেকে ফেরেশতার বাহিনী নামে 1000 3000 পরম্পরায় 5000 ফেরেশতা আল্লাহ বদরে পাঠাইছেন। সেই ফেরেশতার বাহিনীর কমান্ডার ছিলেন জিব্রাইল আমিন নিজে। আল্লাহু আকবার জোরে কর। জিব্রাইল আমিন ছিলেন ফেরেশতাদের কমান্ডার। বদরে যুদ্ধ করেছেন জিব্রাইল নিজে। নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন বড় বড় লিডার যারা বন্দী হয়েছে, এদের অধিকাংশই বন্দী করেছেন জিব্রাইল নিজে। আল্লাহু আকবার জোরে কর। প্যারে হাজিরিন, এই বদরের যুদ্ধে ইবলিস বলেছে ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোরা তা দেখো না, আমারে তাড়াতাড়ি ভাগার সুযোগ দে। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই, আমি আল্লাহরে ভয় পাই, পাওয়ার মতো পাই। আমি আল্লাহরে চিনি, চিনার মতো চিনি। আল্লাহরে খুব কাছে থেকে ইবলিসে দেখছে, কারণ সে মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, বিধায় আল্লাহকে খুব কাছে থেকে ইবলিসে দেখছে। এজন্য ইবলিসে কয় আমি আল্লাহরে খুব ভালো করে চিনি। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আল্লাহ, জোরে কর না, ধরে না, ধরে না, ধরলে আল্লাহ সারে না। আল্লাহ ঢিল দেয়, ছেড়ে দেয় না। ইবলিসকে আমি আল্লাহরে চিনার মতো চিনি রে, আমারে তাড়াতাড়ি ভাগার সুযোগ দে। ইবলিস ভাগছে। আবু জাহেলের কল্লা দ্বিখণ্ডিত হয়েছে বদরে। নবীর সামনে আবু জাহেলের কল্লাকে হাজির করা হয়েছে। আমরা বলি ওয়েট এন্ড সি, অল্প দিনের ভিতরে আমেরিকাও ইবলিসের মতোই বলবে। আজ যে আমেরিকা ইবলিসের মতো বলতেছে ইন্নী জারুল লাকুম, এ ইসরাইল তোর কোনো ভয় নাই, আমি তোর পাশে আছি। দেখি ইরান তোরে কি করে, দেখি জর্দান তোরে কি করে, দেখি সিরিয়া তোরে কি করে, দেখি ইয়ামেন তোরে কি করে, দেখি তোরে লেবানন কি করে। আমি ভূমধ্য সাগরে রণতরী হাজির আছি, আমি তোর পাশে আছি, কোনো ভয় নাই। ফিলিস্তিনের সব মানুষ মেরে ফেল, এই কথা বলতেছে আমেরিকা, যে কথা ইবলিস বলেছিল বদরে। কিন্তু আমরা বলি ইবলিসের পরের কথার জন্য আমেরিকা তুমি অপেক্ষা করো। ইবলিস বলেছিল ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না। অল্প দিনের ভিতরে আমেরিকাও বলবে আমি যা দেখি তোরা তা দেখো না, আমারে তাড়াতাড়ি ভাগবার সুযোগ দে, আমি যা দেখি তোরা তা দেখো না। বদরে যেমন অদৃশ্য বাহিনী যুদ্ধ করেছে, ফেরেশতাদের গাজার মাটিতে অদৃশ্য বাহিনী নামছে, আলামত পাওয়া যায়, আলামত পাওয়া যায়। ইসরায়েলি সৈন্যরা কয় ওরা কোত্থেকে আসে, কোত্থেকে আমাদেরকে মারে, আবার কোন দিকে যায় আমরা কিছু দেখি না। দুশমন কি কয়? দুশমন কয় কোন দিক থেকে মারে, কোন দিকে যায় কিছু তো দেখি না। দেখবা কেমন করে? আল্লাহর বাহিনীকে দেখা যায় না, ঠিক না? জোরে কর। আল্লাহর বাহিনীরে দেখা যায় না। বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়ার। আল্লাহ নিজে বলেছেন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলে, ইহুদিদের জুলুম যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে, আমি আল্লাহ আমার এক বাহিনী পাঠাবো, উলি বাসিন শাদীদ। এরা অনেক মজবুত হবে, কঠিন হবে, এরা ওদের
ইহুদিদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকবে, তাবুতে তাবুতে ঢুকবে, গলিতে গলিতে ঢুকবে, ওদের মাঝখানে যে ঢুকবে ওরা দেখবে না, দেখেই নাই। কয়েকদিন আগের ঘটনা, মাত্র 2 দিন আগে 60 জন ইহুদি সৈন্য এক জায়গার মধ্যে বইয়া রয়েছে, তাবুতে ফন্দি করে কেমনে মুজাহিদদেরকে মারবে। ওই অবস্থায় তাম পৃথিবীর মানুষ দেখতেছে, একজন মুজাহিদ মাথার মধ্যে ক্যামেরা লাগাইয়া লাইভ দিয়া হাতে বোমা লইয়া ওই ইহুদিদের তাবুর দিকে যাইতেছে, বোমা লইয়া ইহুদিদের তাবুর দিকে যাইতেছে, ইহুদি সৈন্যদের তাবুর দিকে যাইতেছে। গোটা দুনিয়া দেখতেছে, পাশে গেল যাইয়া বোমা রাখতেছে, গোটা দুনিয়ার মানুষ দেখতেছে, ইহুদিরা দেখে না। যারা সৈন্য যাদের মাঝখানে রাখতেছে এরা দেখে না, কিন্তু দুনিয়ার মানুষ দেখতেছে। বোমা মাঝখানে রাখলো, রাখকে দূরে চলে আসলো, নিরাপদ জায়গা আইসা টিপ দিয়া বোমা ফাটাইলো। 60 জন ইহুদি সৈন্য জায়গা শেষ হয়ে গেল। দুনিয়া হায়রান হয়ে গেছে। আমরা দেখি কিন্তু ওরা কেন দেখে না? যাদেরকে মারতে গেল ওরা কেন দেখে না? না দেখার কারণ একটাই, কারণ এরা আল্লাহর বাহিনী। আওয়াজ আসতে কেন জোরে কর? আল্লাহর বাহিনী। প্যারে হাজিরিনের জন্য বলি, যুবক এখনই সময় আল্লাহর বাহিনী বনো, আল্লাহর বাহিনী বনো। এদের কাছে যত অস্ত্র থাকুক, যত পাওয়ার থাকুক, আল্লাহর বাহিনী যদি বনতে পারি, হিজবুল্লাহ যদি বনতে পারি, তাহলে আমাদের সাথে ওরা টিকবে। বন্দীদের সাথে কত সুন্দর আচরণ করেছে মুজাহিদ ভাইরা, বন্দীদেরকে মেহমানদারি করেছে। যে সকল বন্দী তারা মুক্তি দিয়েছে, ইসরায়েলের এই ইসরায়েলি বন্দীরা, তারা ইসরায়েলিরা তারা সংবাদ মাধ্যমে পরিষ্কার বলছে, আমরা হামাসের হাতে বন্দী ছিলাম না, আমরা মেহমানদারিতে ছিলাম, ওরা আমাদের মেহমানদারি করছে। আল্লাহু আকবার, সূরা কন্যা। মেহমানদারি করছে, নিজেরা না খাইয়া আমাদেরকে খাওয়াইছে, নিজেরা না ঘুমাইয়া আমাদেরকে ঘুম পাড়াইছে, নিজেরা চিকিৎসা না দিয়া আমাদেরকে চিকিৎসা করাইছে। উপরে মাটির উপরে তার ছোট ছোট ভাই বোনগুলাকে বৃষ্টির মতো বোমা ফালাইয়া মারতেছে, সেটা সহ্য করেছে। কিন্তু আমাদেরকে যাতে কোনো ক্ষতি না হয়, আমাদেরকে নিরাপদ জায়গায় রাখছে, যেন ইসরায়েলের বোমার আঘাতেও ইসরায়েলি বন্দীদের কোনো ক্ষতি না হয়, এমন নিরাপদ জায়গায় বন্দীদেরকে রাখছে। অধিকাংশ বন্দী কালেমা পড়ে মুসলমান হয়েছে। আরেকটা লেটেস্ট নিউজ শুনেন, 20,000 ওরা আমাদের শহীদ করেছে। আর এই বন্দীদের সাথে উত্তম আচরণ করার কারণে 1 লক্ষ ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওরা নিচে আমাদের 20,000 আর আমরা আনছি 1 লাখ। তাহলে বিজয় ওদের না আমাদের? জোরে বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দ্বীনের নবী, রহমতের নবী বলেন, উম্মতের দল, যদিও তোমরা বুঝো না, কিন্তু আলেম উলামার কদর কিন্তু অন্য জাতিরা বুঝে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি নেমে যাবেন, মাঝিও কই মনে মনে আমিও নামব, আমিও দেখব হুজুর কেন এই জায়গায় নামছেন, কেন নামছেন আমি দেখব। মাঝিও হুজুরের পিছনে পিছনে নামলো। হঠাৎ করে মাঝি তাকায়, দেখে রে যুবক, আল্লাহর ওলির ডানে বামে শত শত মানুষের আওয়াজ। কারা ওই মানুষ? কি ওদের পরিচয় কিছুই জানে না, কি এদের পরিচয় কিছুই বোঝে না। এরা কারা? এরা মানুষ নাকি অন্য জাতি? অন্য জাতির মতোই লাগে, চেহারা সুরত মানুষের মতো লাগে না, কিন্তু তারা আল্লাহর ওলি। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি নবীর একজন নায়েব, যার সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন, যার সিনার ভিতরে নবীর হাদিস, যার জিন্দেগির শুরু মাদ্রাসা থেকে, যার জীবনের শ্রেষ্ঠ মাদ্রাসা দিয়া, আল্লাহর কোরআনের শিক্ষা দিয়া শুরু, আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া দিয়া তার জীবনের শেষ। এই অবস্থায় মাঝি তাকে দেখে এই মানুষগুলি আল্লাহর ওলিকে মন্ত্রী মিনিস্টার যেইভাবে যায়, এইভাবে সম্মান দিয়া দিয়া উনাকে হাওর পারি করাইতেছে। সুবহানাল্লাহ। মাঝির মনের ভিতরে ভয়, কারা এরা? এদের কি পরিচয়? কারা এরা? কারা এরা? আমার হুজুরের কোনো ক্ষতি আবার করে কিনা, হুজুরের কোনো ক্ষতি করে কিনা। কিন্তু না, দেখতেছে ওই মানুষগুলি হুজুরকে সম্মান দিয়া দিয়া তারা হুজুরকে আগায় নিতেছে, বাড়ি পর্যন্ত পৌঁছাইতেছে। মাঝিও পিছনে পিছনে যায়, বাড়ি পর্যন্ত পৌঁছে মাঝি দেখে আর কোনো মানুষ দেখা যায় না।
সবাই যেন উদাও হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। আল্লাহর ওলি ঘরের ভিতরে ঢুকবেন, মাঝি কয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে রে বাবা, তুই কেমনি আসলি? মাঝি কয় হুজুর, আমি আপনার পিছনে পিছনে আইছি, আমার মনের ভিতরে ভয় ছিল গো, আপনি কোন দিক থেকে কোন দিকে চলে যান, রাস্তা নিয়ে আবার ভুলে যান, এজন্য আমি আপনার পিছনে পিছনে আসছি, আমি আপনার পিছনে পিছনে আইছি। এইবার আল্লাহ ওলি কই বাবারে ভালো করছো, কিন্তু কিছু দেখছো নি, কিছু দেখছো নি। এই কথা বলতেই তিনি বলতেছে হুজুর, আমি যে কি দেখছি আমার কলিজায় তো পানি নাই। এরা কারা, কি এদের পরিচয়, কে ওরা, এদের পরিচয় কি? ওগো আল্লাহর ওলি, কলিজার ভিতরে আমার পানি নাই, পানি নাই, কি এদের পরিচয়? এই কথা বলতেই শামসুল হক ফরিদপুরি দৌড় দিয়া লোকটারে বুকি জড়ায় নিলেন, কপালে চুমু খায় বলতেছেন বাবা বল, কারো কাছে এই কথা তুই বলবি না, তুই যদি কারো কাছে না বলো তাহলে আমি তোমাকে সব কথা বলবো, আর যদি তুমি বলো আমার এই গোপন কথাটা কাউকে জানায় দিবা তাহলে আমি বলবো না। খাঁটি আল্লাহর ওলি যারা, তারা কখনো নিজেদের কারামত কারো কাছে বলেন না, এমনকি কেউ যদি দেখে সেটাও বলতে নিষেধ করে। এটা খাঁটি আর ভেজাল চিনার আলামত। ভেজাল পীর মুরিদ যারা, ভেজাল ফিসাব যারা, এরা দেখবেন নিজেরটা নিজেই কয়, নিজের বাহাদুরি নিজেই দেখায়, আবার মাঝে মাঝে লোকও রাখে ফিসাবের কারামত মানুষে শোনাইবার জন্য। ভাড়া কইরা লোক রাখে, নামের আগে পিছনে টাইটেল, নাম খুঁজে পাওয়া যায় না, 10টা 20টা টাইটেল লয়া ঘুরে। কিন্তু খাঁটি আল্লাহর ওলি যারা, না না, তারা নিজেদের এই কারামত কারো কাছে বলতেন না, কেউ দেখলে সেটা নিষেধ করতেন। শামসুল হক ফরিদপুরি বলতেছে বাবা শুন, একটা ওয়াদা দে, আমার জীবদ্দশায় এই কথা তুমি কারো কাছে বলবা না। যদি ওয়াদা দেও তাহলে আমি বলবো এরা মানুষ নাকি অন্য জাতি। কুতবুল আলম শাইখুল ইসলাম মাদানী আলাইহির রাহমা, হুসাইন আহমদ মাদানী আল্লাহর ওলি, যেখানেই মাহফিলে যেতেন, কনফারেন্সে যেতেন, ওই জায়গায় যায় তিনি যখন বক্তৃতা দিতেন, বক্তৃতা দেওয়া শেষ করার পর মানুষজন ভিড় জমাইত আল্লাহর ওলির সাথে হাত মিলানোর জন্য, তিনিও হাত মিলাইতেন। কিন্তু একজন অগ্রামের মানুষ, একজন গ্রাম্য মানুষ দূর থেকে হুজুরকে ইশারা দিয়া কইতো, হাত ওঠায় কইতো, বীরের মাঝে সে আইতো না, বীরে না আইয়া দূরে দাঁড়ায় বলতো হুজুর বাতা দেউঙ্গা, হুজুর কয়া দিমু, হুজুর কয়া দিমু। আল্লাহর ওলি কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন আওয়াজটা কানে পাইতেন, সাথে সাথে তিনি এই মানুষজন যারা সামনে ছিল সবগুলি মানুষকে এইভাবে ধাক্কাইয়া সবাইরে সরাইয়া তিনি ওই লোকটার কাছে দৌড়ায় চলে আসতেন। আইসেই এইভাবে জড়ায়া ধরতেন, বুকে বুক লাগায়া লাগায়া, বুকে বুক লাগায়া, কপালে চুমু খায় বলতেন নেহি বাতাও, না না তুমি কইও না, না তুমি কইও না, কইও না। এইভাবে বুকের সাথে বুক মিলায় তারে আদর করে বলতেন। তারপরে তিনি চলে যাইতেন। মানুষজন লোকটারে চেয়ে জিজ্ঞেস করতো, কিরে ভাই তুই কি কইয়া দিবি একটু ক না, কি তুই কইয়া দিবি, হুজুরের কি দেখছো একটু কও। কয় কইতাম না। মানুষ যখন কয় কও তখন কই কইতাম না। বড় বিপদ, মানুষেরা জিগাইলে কয় কইমু না, আবার হুজুরে দেখলে কই কয়ে দিমু। বিপদ নেই না, বিপদ না? মানুষের মনের ভিতরে প্রশ্ন, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি শাইখুল ইসলাম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, উনার কি এই লোকটা জানতো, কি কয়ে দিত কয়, আমরা জানতে চাই কিন্তু এরপরও কয় না। আল্লাহর ওলি কুতবুল আলম যেদিন ইন্তেকাল হলেন,
ইন্তেকাল যেদিন হয়েছে কুতবুল আলম মাদানী রহমতুল্লাহি আলাইহি, ওই দিন লোকটা কান্দে, চোখের পানি জড়ায় কান্দে আর কই, ও মানুষেরা রে, তোমরা এতদিন যা আমার কাছ থেকে জানতে চাইছো আজ তোমরা যাই না নাও। আমি এতদিন বলি নাই কারণ হুজুরের সাথে আমার ওয়াদা ছিল। আল্লাহু আকবার। হুজুরের সাথে আমার ওয়াদা ছিল, ওয়াদা। হুজুরের জীবদ্দশায় আমি কারো কাছে বলবো না, এই ওয়াদা আমার ছিল, এজন্য আমি বলতে পারি নাই। আজ তো হুজুর দুনিয়াতে নাই, আজকে তো তিনি ইন্তেকাল করেছেন। এবার তোমরা শুনে নাও, তোমাদের মনের ভিতরে অনেকেরই প্রশ্ন, আমি কি বলতে চাই বলি না কেন, আমি কি দেখছি কি কইতে চাই। এইবার শুনো, এই বইলা লোকটা কামদের কই, আমি ভারতের গঙ্গুর এলাকা দিয়ে যাইতেছিলাম, গঙ্গুর একটা এলাকা দিয়ে যাইতেছি, একটা ঘরের পাশ দিয়ে যাইতেছি, রাত বাজে তখন 2টা থেকে 2:30। এই ঘরের পাশ দিয়ে যাবার সময় আমি হঠাৎ করে শুনতে পেলাম ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ, একজন মানুষের জিকিরের আওয়াজ। একটু ফলো করলাম, ফলো করতে দেখি একজন মানুষের সাথে এই ঘরে আর একজনের আওয়াজ শোনা যায় না। প্রথমে শুনলাম একজন, পরে দেখি শত শত মানুষের আওয়াজ। এরপর আমি দাঁড়ায় গেলাম, দাঁড়ায় আবার একটু ফলো করতেছি। এখন তাকায় দেখি ওই একজনের জিকিরের তালে তালে ঘরের দরজা জানালা গুলিও জিকিরে শামিল হয়ে গেছি। এই ঘরের দরজা জানালা জিকিরে লাফাইতেছে, জিকিরের আওয়াজ দিতেছে। আল্লাহু আকবার। দরজা থেকে জিকিরের আওয়াজ, জানালা থেকে জিকিরের আওয়াজ, প্রতিটা ইটের জবান থেকে জিকিরের আওয়াজ। আমি ভয় পেয়ে গেলাম গো, আমি চিন্তায় পড়ে গেলাম, কে সেই আল্লাহর ওলি, কে সেই আল্লাহর ওলি। আমি একটু আড়ালে দাঁড়ায় রইলাম, একটু অপেক্ষা করলাম, দেখি তিনি কে, কখন তিনি বের হয়ে তারে একটু দেখব। ফজরের আজান হলে পরে তো ইনি বের হবে, আজানটা হয়েছে, ইনি আজান হওয়ার পর তিনি ঘর থেকে বের হলেন। বের হওয়া মাত্রই আমি দেখি ইনি আর কেউ নন, ইনি হলেন কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। আমি তো অবাক হয়ে শুধু দেখতেছি, আল্লাহর ওলি আমাকে দেখে ফেলেছেন। দৌড়ায় এসে আমার বুকে মুখ লাগায়া আমার কপালে চুমুকায়া বলতেছেন, বাবারে কিছু দেখছো? আমি বলছি, হুজুর আমি সব দেখে ফেলেছি। এইবার তিনি বলতেছেন, বাবা ওয়াদা দে, আমার জীবদ্দশায় এই কথা কারো কাছে বলবা না, কারো কাছে বলবা না। আমি হুজুরকে ওয়াদা দিছি, ঠিক আছে, কারো কাছে বলবো না। এরপরে আমি চলে আসছি। আমার দিলের ভিতরে হুজুরের প্রতি মায়া, হুজুরের প্রতি মহব্বত আর তাজিম আর ভালোবাসা এত বেড়ে গেল, যেখানে মাহফিল আমি সেখানেই পাগল পারা হয়ে যাই। হুজুরের সাথে একটু মুলাকাত করার জন্য, একটু বুক মিলানোর জন্য, একটু মুসাফা করার জন্য হুজুরের আমি আশিক হয়ে গেছি, আমি হুজুরের জন্য পাগল পারা হয়ে গেছি। এখন যাই তো আমি হুজুরের সাথে মুসাফা করব, বুক মিলাবো, কিন্তু পারি না। আমি একজন সাধারণ মানুষ, আমাকে তোমরা কেউ কাছে যেতে দাও না। উলামায়ে কেরাম তোমরা হুজুরকে চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিয়ে রাখো, আমি পাশেই যেতে পারি না। আমি কেমন করে আমার দিলের ভিতরে এই আগুন আমি নিভাবো? হুজুরের সাথে বুক না মিলাইলে আমার আগুন নিভবে না, অন্তরে প্রশান্তি পাবে না, অশান্ত অন্তরকে আমি শান্ত করতে পারবো না। এজন্য একটা কৌশল নিয়েছি, দূর থেকে দেখলে আমি হুজুরকে বলবো বাতা দেউঙ্গা, কয়া দিমু। আওয়াজটা যদি হুজুরের কানে যায় পৌঁছে হুজুরের মনে হয়ে যাবে, তখন আর আমার যেতে হবে না, হুজুর আমার কাছে চলে আসবে। আল্লাহু আকবার, জোরে কন্যা। এজন্য আমি দূর থেকে তাকাইয়া আওয়াজ দিয়া কইতাম, কয়া দিমু। হুজুর আওয়াজটা শোনা মাত্রই তিনি আমাকে চিনে ফেলতেন, ওই রাতের কথা মনে হয়ে যেত।
তখনই তিনি দৌড় দিয়ে আমার কাছে চলে আসতেন। আইসা যেই মাত্র আমার সাথে বুক মিলাইতেন, সাথে সাথে আমার অশান্ত অন্তর শান্ত হয়ে যেত। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তু খুদাওয়ান্দ ইয়ামিনি তু খুদাওয়ান্দ ইয়াসারি তু খুদাওয়ান্দ জমিনি তু খুদাওয়ান্দ সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইদ্দি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তোহমতে মরদন বরি আজ বিমু উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি কয়, বাবা বল বল, আর কারো কিছু বলবি না? ঠিক আছে হুজুর, আমি বলবো না। এইবার তিনি বলতেছেন, বাবা শুন, আমি যখন এই নৌকায় উঠলাম বাড়ি পর্যন্ত আমিও যাব, সিদ্ধান্ত আমার ফাইনাল। কিন্তু কিছু দূর যাবার পর এই এলাকার জিন্নাতের সর্দার, জিন জাতির সর্দার প্রতিনিধি একটা দল লইয়া নৌকায় আমার সাথে সালাম বিনিময় করলো, আদবের সাথে একটা প্রস্তাব রাখলো, হুজুর আমরা দীর্ঘদিন যাবত আপনার অপেক্ষায় রয়েছি, কখন কোন দিন জানি আপনি বাড়িতে আসবেন। আমাদের ভিতরে অনেকগুলি সমস্যা, আমরা সমাধানে পৌঁছতে পারি না, আপনার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি হুজুর। আপনি যদি দয়া করে এখানে একটু নামতেন, রাস্তা ভুলে যাওয়ার কোনো টেনশন আপনি করবেন না, আমরা আপনাকে পাহারা দিয়া দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব। মাঝখানে আমাদের যত যা কিছু জানার প্রয়োজন আপনার কাছ থেকে আমরা জেনে নিব। আমাদের মীমাংসাটাও হবে, খুনাখুনি হবে না, মারামারি হবে না। হুজুর যদি একটু দয়া করে কষ্ট করে পায়ে হেঁটে যাইতেন। এতটুকু প্রস্তাব যখন জিন জাতির সর্দার জিনের প্রতিনিধি লইয়া আমাকে নৌকায় প্রস্তাব দেয়, তখন আমি তার প্রস্তাবের কারণে নৌকা থেকে নেমে যাই। আর ওই জিন জাতি যারা আমার ডানে বামে তুমি এত মানুষের আওয়াজ শুনতে পেয়েছো, এরা কিন্তু মানুষ না, এরা সবাই ছিল জিন জাতি। এরা আমাকে সম্মান দিয়ে দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাইছে, কারণ জিন জাতি জানে কোরআনের জ্ঞান যার সিনার ভিতরে রয়েছে। এই কোরআন ওয়ালাদের খাতিরে আল্লাহ জিন জাতিরও বাঁচায়া রাখছে। এজন্যই আল্লাহর নবী কয়, উম্মতের দল, একটা ছোট্ট হাফেজি কোরআনের ইজ্জত তুমি যদি নাও জানো রে, ছোট্ট একটা বাচ্চা যে হিফজ পড়ার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছে, তার কদর যদি তুমি নাও জানো, জিন জাতি জানে, বাঘে জানে, হরিণে জানে, জঙ্গলের সাপে জানে, এমনকি গর্তের পিপিলিকাও বুঝে। হাত্তাল হিতানু ফি জাওফিল মা, এমনকি দরিয়ার নিচের মাছেও আলেম হাফেজের কদর জানে। এ যুবক, ভালো করে শুনো, সন্তান তোমার আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আমানতের জবাব, আমানতের আমানতদারি রক্ষা করলা কি করলা না, জবাব তোমাকে একদিন দিতে হবে আল্লাহর কাঠগড়ায়। সন্তান তোমার আমার কাছে আমানত। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো নিজের মন মতো ব্যবহার করা যায় না, মালিকের মর্জি মতো ব্যবহার করতে হয়। এজন্য আমার সন্তানকেও আমি যেভাবে মন চাই এভাবেই বড় করতে পারবো না। যা খাওয়াইতে মন চায় তা খাওয়াইতে পারবো না, যা পড়াইতে মন চায় তা পড়াইতে পারবো না। আমার সন্তানকেও কি পড়াবো, কি শিখাবো, কি দেখাবো, কি খাওয়াবো, এই সিদ্ধান্তের ব্যাপারেও চলবে সিদ্ধান্ত কার? জোরে কন না, কারণ সন্তানের মালিক কে? জোরে বলেন। সন্তান আমার দখলে আছে কিন্তু মালিক আমি না। যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না, এমন সব জিনিস আমানত। মেম্বারের কাছে গম আসে, মালিক কি মেম্বার না জনগণ? জোরে বলেন।
চেয়ারম্যানের কাছে রাস্তার টাকা আসে, এটার মালিক কি চেয়ারম্যান নাকি জনগণ? যদি এই টাকা চেয়ারম্যান সাহেব যে মালিক তারে বুঝায়, জনগণের কাজেই লাগায়, আমানতদারি রক্ষা হবে, আল্লাহর দরবারে পুরস্কার পাবে। আর যদি এই জনগণের বিষয়টা, জনগণের মালিকানার বিষয়ে নিজের ইচ্ছা ব্যবহার করে, নিজের ইচ্ছায় এটাকে ব্যবহার করে, তাহলে আল্লাহর কাঠগড়ায় খেয়ানতকারী হইয়া কাঠগড়ায় দাঁড়াবে। ঠিক তেমনি সন্তান বাপমার কাছে আমানত। সন্তান লেখাপড়া কি করবে, সন্তান কোথায় ভর্তি হবে, সন্তানকে কি শিখাবো, সন্তানকে কি দেখাবো, এই ব্যাপারে যেই বাপমা আল্লাহর মর্জি ব্যবহার করবে, সে আল্লাহর কাছে আমানতদার হইয়া পুরস্কার পাবে। আর যেই সন্তান সন্তানের ব্যাপারে নিজের মর্জি চালাবে, আল্লাহর মর্জির দিকে খেয়াল রাখবে না, শিশুকালে কেজি স্কুলে ভর্তি করবে, শিশুকালে আগডুম বাগডুম শিখাবে, শিশুকালে তার আল্লাহর নাম নিয়ে তার শিখানোর কোনো পরিবেশ নাই, আল্লাহর পরিচয় তার শিখায় না, শিশুকালেই তার ব্যাঙ্গের ভাল আর সাইকেল দৌড়ানি যারা শিখায় ওদের কাছে নিয়ে দিয়া দিবে। এই সন্তান বড় হইয়া যদি জাহান্নামী হয়, এই সন্তান বড় হইয়া যদি বেনামাজি হয়, সবার আগে আল্লাহ বাপ মারে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ বলবে, আগে আসো বাপ মা, তোমাদের জিম্মাদারি আগে আদায় হয়েছে কিনা, আগে আমি আল্লাহর কাছে জবাব দাও। জবাব, সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দিবে, আল্লাহ আমি শিশু ছিলাম, আমি বুঝতাম না, কোথায় পড়লে পড়ে আল্লাহ তোমাকে চেনা যাবে, কোথায় পড়লে আখিরাত জানা যাবে, কোথায় পড়লে নামাজ সহি শুদ্ধ করে শেখা যাবে, কোথায় পড়লে কোরআন সহি শুদ্ধ করে শেখা যাবে, কোথায় ভর্তি হলে মুসলমানি শিক্ষা করা যাবে, আমি জানতাম না আল্লাহ। জানতেন আমার বাবা, জানতেন আমার মা, কারণ হাসরের মাঠে কোনো দয়া মায়া থাকবে না। সন্তান, মা, বাবা, ভাই বোন কারো কলিজায় কোনো দয়া থাকবে না। সবাই চাইবো একজন আরেকজনের উপরে দোষ ঘাড়ে চাপাইয়া কিভাবে বাঁচা যায়। স্ত্রী চাপাইবো দোষ স্বামীর ঘাড়ে, স্বামী চাপাইবো দোষ স্ত্রীর ঘাড়ে, সন্তান চাপাইবো দোষ বাবার ঘাড়ে, বাবায় চাপাইবো দোষ সন্তানের ঘাড়ে, এইভাবে ভাই দোষ চাপাবে ভাইয়ের ঘাড়ে, ভাই ভাইয়ের ঘাড়ে দোষ চাপাবে। এইভাবে দুনিয়াতে যে সমস্ত মানুষগুলা খুব কাছের ছিল, এরাই হাসরের মাঠে আমারে দোষী বানায়া নিজে বাঁচার ফিকির করবে। হাসরের মাঠে এই সন্তান কইব, আল্লাহ আমার বাবা দায়ী, আমার মা দায়ী, এরা জানতো ওই স্কুলে কি পড়ানো হয়, আমরা জানতো ওই লেখাপড়ায় কি শেখানো হয়, এরা ভালো করে জানতো ওইখানে আল্লাহর পরিচয় নাই, আখিরাত শেখানো হয় না, মানুষের সন্তান বানানোর ফিকির দেওয়া হয় না, বিভিন্ন থিওরি তারে শেখানো হয়। এটা আমার বাপ মা জানলো, কেন আমার ওইখানে ভর্তি করলো, কেন আমি তোমারে ভুললাম, কেন আমি নামাজ জানলাম না, কেন আমি আখিরাত চিনলাম না। আমার বাপ মারে আনো, আইনে আগে জিজ্ঞেস করো, এই বাপ মার ঘাড়ে পাড়া দিয়া আমি জাহান্নামে যাব। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এজন্য আল্লাহ পাক বলে, সাবধান, তোমরা তোমাদের আমানত মালিককে যথাযথ বুঝাও। আমানত মালিককে যথাযথ বুঝাও। লা ঈমানা লিমান লা আমানাতা লা। আল্লাহ নবী কয়, যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই। অহরহ যে আমানত খেয়ানত করে, নবীর ভাষায় মরণের সময় বেঈমান হয়ে মরবে যে আমানতকে খেয়ানত করে। ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। নবী বলেন, যে মানুষ, যখন সমাজের মানুষ অহরহ আমানত খেয়ানত করবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। মনে করবা দুনিয়ার হায়াত শেষ, অল্প দিনের ভিতরে আযাব গজব নামবে, কারো কাছে আমানতদারি নেই, কারো কাছে আমানতদারি নেই, তখনই তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এজন্য ভাইয়েরা আমার, সন্তান বাপমার কাছে বহুত বড় আমানত। এই সন্তান খামখেয়ালি না, সন্তানরে আমি কোথায় পড়াবো, সন্তানরে কোন কাপড় পরাবো, এটাও আমার মর্জি চলবে না, মর্জি চলবে কার? খ্রিস্টানদের কাপড় ছোট্ট মেয়েটারে আপনি পরাইছেন, শর্ট প্যান্ট পরায় মেয়েটারে নিয়ে বের হইছেন, এরকম গেঞ্জি পরাইয়া মেয়েটারে নিয়ে বের হইছেন। হুজুরি জিজ্ঞেস করলো, ভাই এটা কি করলেন? মেয়েটারে এরকম গেঞ্জি পরে। হুজুর ছোট মানুষ বুঝে না। অথচ আল্লাহ নবী বলেন, শোনো, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তোমার সন্তানটা দুনিয়াতে আসছিল মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া, রাবেয়া বসরির মতো ওলি হইয়া তোমার মেয়েটা দুনিয়া আসছিল। তারে তুমি এই লাইন থেকে সরানোর পিছনে তুমি বাবা দায়ী, তুমি মা দায়ী। আল্লাহ নবী বলছেন, তুমি বাবা দায়ী, তুমি মা দায়ী। এই খ্রিস্টানদের পোশাকটার বদ আসর আমার ছোট্ট মেয়েটার উপরে পড়বে। মেয়েটা বড় হলে পরে বুরকা পড়তে চাইবে না। আর যদি শিশুকালে আপনি মেয়েটারে লম্বা হাতার জামা পরানো শিখান, আর এরকম একটা উড়না কোন রকম গলায় পেঁচাইয়া দেওয়া শিখান, এই মেয়েটা বড় হইয়া আপনাকে বলবে, আব্বা আমার বুরকা কিনে দাও। ঠিক কিনা জুড়ে কম? এই বলবে, কারণ ওই পোশাকের আসর
শিশু বাচ্চার কলিজায় পড়ে, ধর্মীয় পোশাকের আসর তার কলিজায় পড়বে, বিধর্মীদের পোশাকের আসর তার কলিজায় পড়বে। এই সন্তানকে বড় হওয়ার পর আপনি লাইনে আনা কঠিন হবে যদি বিজাতীয় কালচারে তারা বড় করেন। ঘরের পরিবেশ ধর্মীয় কালচার তৈরি করো, ঘরের মধ্যে ধর্মীয় কালচার তৈরি না করার কারণে আজ আমার সন্তান যে আব্দুল কাদের জিলানী হইয়া দুনিয়া এসেছে নবীর হাদিসের ভাষায়, এই সন্তান বেনামাজি হচ্ছে আমি বাবার কারণে, মার কারণে, কারণ আমার ঘরের ভিতরে ধর্মীয় পরিবেশ নাই। দায়ী বাপ মা। এটা আমি যদি বলতাম তাহলে আপনারা আমাকে বলতেন হুজুর বেশি কঠিন হয়ে যেতেছে। কথাটা আমি বলি নাই, এটা আল্লাহর নবীর কথা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু মানে তার বাপ মা, ইউহাবিদানিহি তার ইহুদি বানায়, ইউনাসসিরানিহি তার নাসারা বানায়, ইউমাজ্জিসানিহি তার মজুসি বানায়। আল্লাহ নবী বলছে এই সন্তানগুলারে তার বাপ মা এমন করে। প্যারে হাদিরিন, এজন্য মনে রাখবেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জন্মের পরে 18 পারার হাফিজ। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আর একটু জোরে কইবেন না? কেমন করে 18 পারা হাফিজ? কারণ মা ছিলেন 18 পারার হাফিজা। আল্লাহু আকবার জোরে কোন। মা সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করতেন, গান বাজনা শুনতেন না। আমাদের সমাজে অনেক মায়েরা আছে সন্তান পেটে নেওয়ার পর বেপরদায় বের হয়, সন্তান পেটে নেওয়ার পর গান বাজনা শুনে, সন্তান পেটে নেওয়ার পর হারাম খায়। সন্তান পেটে নেওয়ার পর যদি মা বেশি বেশি টক খায়, সন্তান টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পর মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেপরদায় চলে, এই সন্তান বড় হওয়ার পর এরকম নাফরমান হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। সন্তান পেটে নেওয়ার পর মা যদি টুকটাক কাম কাজ করে, এই সন্তান কর্মঠ হয়। সন্তান পেটে নেওয়ার পর যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান বড় হওয়ার পর হাফিজ হয়। আল্লাহু আকবার জোরে কর। সন্তান পেটে নেওয়ার পর মা যদি পর্দার ভিতরে চলে, এই সন্তান জ্ঞানী হয়, মেধাবী হয়। যদি মা পর্দার ভিতরে চলে, অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বলতেছে, আমার আব্দুল কাদের পেটে আসার পর থেকে আমি কোরআন বেশি বেশি তেলাওয়াত করতাম। যখনই দুধ পান করাইতাম তখনই আমি কোরআন তেলাওয়াত করতাম। আমার আব্দুল কাদের তেলাওয়াত শুনতো আর মার দুধ পান করত। মার দুধ পান করার সময় কোরআন তেলাওয়াত শুনতো, দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় সন্তানের কাছে ঢুকছে। এজন্য সন্তান জন্মের পরই 18 পারার হাফিজ হয়ে গেছে। ওগো মা, তুমি যদি এখন দুধ পান করানোর সময় গান শোনো, দুধের সাথে তিলাওয়াত যদি ঢুকতে পারে, গানও ঢুকতে পারেনি না পারে না? গানও কিন্তু ঢুকবে। এই ছেলে বড় হয়ে গানের মাস্টার হবে, গানের মাস্টার। কিন্তু না, তুমি তো চাও একজন হাফেজ কোরআন, কোরআনের হাফেজ। যদি হাফেজে কোরআন চাও, সন্তান পেটে নিয়ে নিজের সতর্ক করো, আর অন্যায় কাজে যাও না, তিলাওয়াত বেশি বেশি করো। পেটের সন্তান পেটে তাইকা কোরআনের হাফেজ হইয়া বাইর হয়। আব্দুল কাদের জিলানী বাবা হলেন আবু মুসা। ওই আবু মুসা তিনি নদীর পাড়ে দাঁড়ায় রইছেন। দেখেন একটা নদীর পানি দিয়া বাসতে বাসতে একটা ফল আসছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা পেটের ক্ষুধায় তিনি ফলটা পানি থেকে উঠায় খেয়ে ফেলছেন। কিন্তু খাওয়ার পরে তার অশান্তি শুরু হয়ে গেল। হায়, আমি কার গাছের ফল খাইলাম? আমি তো মালিকের অনুমতি নিলাম না, আমি কার গাছের ফল খাইলাম? অন্তরের ভিতরে পেরেশানি শুরু হয়ে গেল। জীবনে কোনোদিন হারাম খানা খায় না, কারো মাল না জিগায়া ভোগ করেন না। আজকে তিনি একটা ফল খেয়ে ফেলছেন, কিন্তু এই ফলটা কোন গাছের তিনি জানতেন না। দৌড়াতে শুরু করলেন নদীর উল্টা দিকে, স্রোতের উল্টা দিকে দৌড়তে লাগলেন। কোথায়? নদীর পারে ওই গাছের বাগান দেখার জন্য দৌড়তেছেন আর আল্লাহর কাছে কাঁদতেছেন, মালিক তুমি আমাকে মালিকের সন্ধান মিলায় দাও, আল্লাহ আমাকে মাপ চাওয়ার সুযোগ দাও। এই বইলা তিনি দৌড়াইতেছেন। যায় তিনি পায়া গেলেন নদীর পারে এমন একটা গাছের বাগান। দৌড়ায়া ওই
বাগানের মালিকের কাছে গেলেন, যায়া বলতেছেন, চাচা যান, আমি আপনার কাছে মাপ চাইতে আসছি, আমাকে আপনি দয়া করে একটু মাপ দিবেননি। কয় কিসের মাপ? তো আপনার গাছের একটা ফল নদীতে পড়ছে, নদীর স্রোতের তালে তালে পিছনে গেছে, আমার পেটে ছিল প্রচন্ড ক্ষুধা, আমি নদীর পারে বসেছিলাম, ফলটা লইয়া খেয়ে ফেলেছি, আমি তো আপনার অনুমতি নেই নাই, এবার আপনি আমাকে যদি একটু মাপ দিতেন। এইবার বাগানের মালিক মনে মনে ভাবে, এমন যুবক আমার চোখে জীবনে পড়ে নাই, কত ফল গাছ থেকে ফাইরা খায়া চইলা গেছে, আজও পর্যন্ত মাপ নেয় না। আর এই ফলটা নদীর পানিতে পড়ছে, এই পানি শ্রুতি ভাষায় নিছে, এই ফল খায়া যেই যুবক আসছে আমার কাছে মাপ চাওয়ার জন্য, এত সাধারণ কোন যুবক নয়, এই যুবককে হাতছাড়া করা যাবে না, তার কলিজায় তো আল্লাহর ভয়। এইবার আব্দুল কাদের জিলানীর বাবাকে ওই বাগানের মালিক কয়, বাবা তোমাকে মাপ দিতে পারি, শর্ত আছে, আমার মেয়েটাকে বিয়ে করতে হবে। কি আপনার মেয়ে? আপনি যেমন শর্ত করেন আমি শর্ত মানব। কয় মানবা যে? আমার মেয়েটা কিন্তু অনেক কালো। কালো তো কালো, দেখতে একদম ভালো না। আমার মেয়ের কিন্তু চোখ দুইটা নাই, অন্ধ। আমার মেয়ের কিন্তু কান দুইটা নাই, কানে শুনে না। আমার মেয়ে কিন্তু কথা বলতে পারে না। আমার মেয়ের কিন্তু পা দুইটা নাই, ঠিক মতো হাঁটতে পারে না। এইবার তুমি দেখো বিয়া করবা কি করবা না। আব্দুল কাদের জিলানীর বাবা আবু মুসা চোখের পানি সেইরা কই, চাচা আমি একটা ফল অন্যায় ভাবে খাইয়া আল্লাহর জাহান্নামে জ্বলতে পারবো না, জাহান্নামের আযাব আমি সইতে পারবো না। হারাম আমার পেটের ভিতরে ঢুকাইয়া আমার গর্ভ থেকে সন্তান বাইর হইবে, আর এই সন্তানকে আমি আল্লাহর ওলি ভাববো, আল্লাহর ওলি বানাবো, এটা হয় না, হয় না, হয় না। আমি সুদ খাবো, আমি ঘুষ খাবো, আমি বেপরদায় চলবো, মানুষের টাকা আত্মসাৎ করব, আর নিয়ত করব আমার সন্তান যেন আব্দুল কাদের জিলানী হয়, মঈনুদ্দিন চিশতি হয়, আমার সন্তান যেন মুফতি সাহেব হয়, আমার সন্তান যেন হাফেজে কোরআন হয়। হবে না, হবে না, হবে না, এমনটা আশা করা যায় না। আপনি যেমন শর্ত লাগান আমি সব শর্ত মানতে রাজি, তবু আপনার মাপ চাই। আপনি মাফ না দিলে আমার আল্লাহ মাফ দিবে না, কারণ বান্দার হযরত হক, বান্দা যদি মাফ না দেয় আল্লাহ কখনো মাফ দিবে না। এজন্য বান্দার হক বড় সঙ্গীন, বড় খতরনাক। মানুষের মামলা লইয়া কেউ কবরে যায় না, মানুষের মামলা লইয়া যে কবরে যায় এর মতো বোকা দুনিয়াতে আর কেউ নাই। একক তো নামাজ কাজা হইছে, আল্লাহ মাফ কইরা দিবে, কিন্তু কারো সম্পদ মারছো, কারো ইজ্জত মারছো, কারো হক মারছো, এটা এই মামলা দুনিয়াতে ডিসমিস না কইরা বুদ্ধিমান কবরে যায় না, কবরে যায় না, কারণ আল্লাহর দরবারে এই মামলার কোনো ছাড় দেওয়া হবে না। আল্লাহ কইব, বান্দা একক তো নামাজ তোর কাজা হয়েছে, যা মাফ করে দিলাম, কিন্তু প্রতিবেশীর সাথে জুলুম করেছো, দুর্বলের উপরে তুমি আঘাত করেছো, স্ত্রীর উপরে জুলুম করেছো, বাপ মার উপরে জুলুম করেছো, ছোট ভাইয়ের উপরে জুলুম করেছো, বোনের উপরে জুলুম করেছো, বোনের সম্পদ তুমি দেও নাই। আল্লাহ তোমাকে যেইভাবে বন্টন করতে বলছে এই বন্টন তুমি বোনরে বুঝায় দেও নাই। আমি আল্লাহ এই ব্যাপারে তোমাকে মাফ দিব না। আগে বোনের কাছ থেকে মাফ নাও, আগে ভাইয়ের কাছ থেকে মাফ নাও। এজন্য হকুল ইবাদ আল্লাহর কাছে বড় খতরনাক মামলা। এজন্য বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা কয়, চাচা যান আপনার মেয়ে যেমন হোক আমি এমনই বিয়া করতে রাজি। আল্লাহু আকবার। এরপরে বিয়ার ঘরে গেছেন, গিয়া কি দেখছেন বলবো? মনোযোগ আছে আপনাদের? মনোযোগ সবার আছে? আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এর আগে একটু আবদার রাখবেন, আমার রাখবেন আবদারটা। আবদারটা হইল আপনাদের জন্য, বলছি না যে এলাকার জন্য মাদ্রাসা হলো রহমত, আপনাদের এলাকায় এই মাদ্রাসাটা হোক, আপনারা আল্লাহর রহমতের চাদরের ভিতরে থাকেন। এটা কারা কারা চান? হাত উঠে আল্লাহরা দেখান তো। আল্লাহর রহমতের চাদরের ভিতরে আমরা থাকতে চাই, সবাই চাই আমরা ইনশাআল্লাহ। তাহলে মাদ্রাসাটা হওয়া দরকার কিনা, হওয়া দরকার কিনা? আব্দুল কাদের জিলানী তো এমনি হয় নাই, আপনার এলাকা থেকে আব্দুল কাদের জিলানী হওয়ার দরজা এখনো খোলা, এখনো মঈনুদ্দিন চিশতি আসার দরজা খোলা, নবী আসার দরজা বন্ধ, ওলি আসার দরজা বন্ধ হয় নাই। এই মাদ্রাসা থেকে আপনার সন্তান হয়তো মঈনুদ্দিন চিশতিও হতে